হ্যালো বন্ধুরা, আমি কাকলি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা, এই গরমে শেষ পাতে একটু চাটনি না হলে কিন্তু ভালো লাগে না। তাই আজ আমি এমন একটা চাটনি রেসিপি নিয়ে এসেছি যেটা আজ পর্যন্ত আমি কিন্তু ইউটিউবে দেখতে পাইনি। তো বন্ধুরা, কাকলি লাইফস্টাইলের রান্নাঘরে আজকের রেসিপি হচ্ছে বেসন বড়া চাটনি। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি বেসন বড়া চাটনি। তো এই বেসন বড়ার চাটনি করবার জন্য প্রথমে আমি 1 কাপ বেসন নিয়ে নেব। তো এই বেসনটা আমি চেলেই রেখেছি। দোকান থেকে নিয়ে আসার পর আমি কিন্তু সবসময় বেসন চেলেই কন্টেনারে ভরে রাখি। এরপর দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এরপর অল্প অল্প জল দিয়ে পরে ওটাকে গুলে নেব। প্রায় 5 থেকে 10 মিনিট মতো এটাকে ফেটাতে হবে ভালো করে। যত ফেটাবে তত কিন্তু বড়াটা ফ্লপি হবে। তো দেখো বন্ধুরা, বেসনটা আমার ফেটানো হয়ে গেল। এরকমই রাখতে হবে মোটা, বেশি পাতলা করলে চলবে না, এরকমই মোটা মোটা রাখতে হবে। যত মোটা হবে তত বড়াটা ভালো হবে। তো এবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি সর্ষে আর 2টো শুকনো লঙ্কা আর নিয়ে নিচ্ছি তেঁতুল, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি। তো চলো এবারে কড়াইয়ের কাছে যাওয়া যাক। কড়াই চাপিয়ে দিলাম ওভেনে, তার মধ্যে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে পরে বড়াগুলো ভেজে নেব। এই বড়া ভাজতে গেলে কিন্তু তেলটাকে খুব সুন্দর করে গরম করতে হবে। তেল যত সুন্দর করে গরম হবে বড়াও কিন্তু তত সুন্দর ফুলে উঠবে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো মিডিয়াম টু লোয়ে। তো চলো দেখো, বড়াগুলো সব আমার দেওয়া হয়ে গেল। এবারে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দেবো এটাকে, আর একটা পিঠ ওটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেল। এবারে ওইগুলোকে তুলে নেব। এরপরে আরেকবার দিতে হবে, একবারে হলো না তো আরেকবার দিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেল। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর 1 টুকরো শুকনো লঙ্কা। এরপরে যে সর্ষে বাটাটা আমি বেটেছিলাম সেটা জলে গুলে পরে দিয়ে দেবো, আর বাটিটা ধুয়ে পরে সেই জলটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ আর স্বাদ মতো নুন। নুন আর হলুদটা দিয়ে দেওয়ার পরে ওটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো তেঁতুল, জলে গুলে রেখেছিলাম সেই তেঁতুলগুলা জলটা ছেঁকে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই গরমে যদি কারো চাটনি খেতে মন হয় তাহলে কিন্তু এরকম বেসন বড়া চাটনি করে খেতে পারো। এটার টাইমও খুব কম লাগে আর খুব কঠিনও নয়, খুব সহজ সরল একটা রেসিপি। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাবে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে আর বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। তো জল দিয়ে দিলাম, জল দিয়ে পরে কিছুক্ষণ একে ফুটতে দেবো। ফুটে গেলে পরে বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এখনও ওর মধ্যে আমি কিন্তু মিষ্টি দিইনি। এই দেখো, এইবার আমি মিষ্টিটা দিচ্ছি। একটু বেশি করেই মিষ্টি দেবো, কেন তেঁতুলগুলা জল দিয়েছি তো টক টক মিষ্টি মিষ্টি সব রকমই হবে। বড়াগুলো ওর মধ্যে দিয়ে পরে ওকে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটতে দিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো বড়াগুলো ভেতরে ঢুকে যায়। তো বন্ধুরা, চাটনি তো অনেক রকম করে বানিয়ে খেয়েছো, একবার এরকম করে চাটনি বানিয়ে খেও। একবার খেলে বারবার খেতে মন হবে। তো দেখো, বেসন বড়ার চাটনিটা আবার হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেবো। তো বন্ধুরা দেখো, চাটনিটা কত সুন্দর হয়েছে, বড়াগুলো কি সুন্দর ফুলেছে, ঝোলে পড়ে পড়ে আরও দ্বিগুণ হয়ে গেছে ফুলে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার নতুন বন্ধুরা যারা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে। আজকের মতো টাটা, ধন্যবাদ।